আমার ঘোড়াটা তুমি কিনবা নাকি আমার ঘোড়াটা বিক্রি করবো? এবার আলী ডাক দিয়ে ভাই একটা টাকা বানাই, তুমি বাজারে বিক্রি করে লাভ্যাংশ যা হবে ওই টাকা দিয়ে আমার শোধ করে দিও, তুমি নিয়ে যাও। এবার বাজারে যাওয়ার পরে দুইজন ব্যক্তি দাঁড়ায় আছে, দুইজন ব্যক্তি ডাক দিয়ে কয় আলী কত হলে বেচবা? করছে যে 120 টাকা হলে বিক্রি করবো, 120 টাকা হলে বিক্রি করে দেব। এবার আলী 120 টাকা দিয়ে বিক্রি করে ওই পাওনাদার যে তাকে দিয়ে দিছে হলো 1, থাকে কত? 20 টাকা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাজারে যায়, ব্যাগ ভরে বাজার করছে। এবারও যায় কিন্তু ফাতেমার কথা, এত টাকা আমার এই ওড়নার দাম হবে না, সীমিত কয়েক টাকা হবে। তাহলে এত বাজার কেমনে করে আনলো? আর বাজার আনতে এত দেরি হলো কে? এবার বাবা আর মেয়ে দুইজনে বসে কথা বলতেছে। আমার আল্লাহ আরশ থেকে বাপ আর মেয়ের কথাগুলো দেখে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছে গোপনে, সাধারণ মানুষ হয়ে বুঝলাম না। আর বাবা আর মেয়ের কথা দেখতেছে আল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা যখন বাজার আনতে দেরি গেল, এবার আমার মনের ভিতরে রাগ, বাজারে 2 ব্যাগ ভরা বাজার, কোথায় পাইলে কি করলা? এই জন্য সরে ধমক দিয়ে আমি কথা বলেছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা স্বামী নামের বস্তুরে যদি কোন নারী ধমক দিয়ে কথা কয়, স্বামীর সতীত্বকে যদি হেফাজত না করে, স্বামীরে যদি খেদমত না করে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জাহান্নামের 7টা দরজা খুলে দিলাম। কান্দা বড় এলাকার মা, এলাকার বোনেরা আমার, স্বামীর উপরে চোখ রাঙানো যাবে না, স্বামীরে ধমক দেওয়া যাবে না। তোমার সাথে বিয়ে হয়ে জীবনটা শেষ হয়ে গেল, তোমার ঘরে আইসা স্বর্ণ পাইলাম না, শাড়ি পাইলাম না, তোমার ঘরে আইসা দামি কসমেটিক পাইলাম না। এবার ফাতেমা কান্না করে ডাকতে কয়, বাবা গো কেমনে করে ঝামেলা আমার আগে জান্নাতে যাবে, এই কথাটা বলে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এই কারণেই তোমার আগে জান্নাতে যাবে, তোমার আগে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, তুমি যখন জান্নাতের একটা ঘোড়ার উপরে উঠবে, ওই ঘোড়াটা ঝামেলা নারী রশিটা ধইরা ধইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আর বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে দড়ি ধরে রশি ধরে জান্নাতের ভিতরে ঢোকার জন্য অনুরোধ করতেছে। একটু ভিতরে ঢুকেন, সবাই একটু ভিতরে আসেন। এই ওখানে গ্যাদারিং কেন? কি পরিবেশ আমি বুঝি না কিছু। এইবার বুঝলাম কি কারণে আল্লাহর নবী আমার এই কথা বলেছিলেন। অথচ স্বামীর একটু জোরে কথা বলার কারণে জান্নাত যদি ট্রান্সফার হয়ে যায়, আর জামেলা নামের মহিলাটা যদি একটু আমল করার কারণে, স্বামীর হুকুম মানার কারণে, স্বামীর খেদমত করার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, পর্দা মেইনটেইন করার কারণে, ওই জামেলা নারী আল্লাহর নবীর মেয়েকে এরকম ঘোড়ার পিঠ রশি ধরে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীর কন্যা আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব কার? সাহায্য চাইব কার কাছে? এই 2টা জিনিসটা বাড়ি নিয়ে যাব, বাকি ওয়াজ আর করা লাগবে। সাহায্য চাইব কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দেয়? আল্লাহ ছাড়া কেউ মাফ করনেওয়ালা? নবীকে দোয়া লাগবে মোহাব্বত, নবীকে দোয়া লাগবে সুন্নাত। তাহলে নবী দিবে আমাদেরকে কি? মোহাব্বত। আর আল্লাহকে দিবে ইবাদত, আল্লাহ দিবে জান্নাত। ঠিক না? ওয়াজ শেষ, আর কোন ওয়াজ লাগে? এখন আসেন 2 জান্নাতের 2 ইমামকে খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, বাবা মনে আছে
গোসল করে আসো, আমি তোমাদের জন্য জামার কাপড় ব্যবস্থা করতেছি। মা যখনই যাই নামাজ খানা নিয়া বাড়ির পাশে সেজদার দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে। এই নামাজের নাম হলো সালাতুল হাজত। জোরে কোন কি নামাজ? সালাতুল হাজত নামাজ। আজকে আমাদের ঘরে নাই, বাহিরেও নাই। অথচ মদিনায় দেখলাম মসজিদে গামামা। মসজিদে গামামা কিসের জন্য? আল্লাহর নবী বলেন ওই মসজিদে গামামা দাঁড়ায়া নামাজ পড়ে দোয়া করলে বৃষ্টি দিতেন। সুবহানাল্লাহ। ওই মসজিদে দাঁড়ায়া নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে বৃষ্টি বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। মসজিদে আবু বকর, মসজিদে আলী, মসজিদে বেলাল, আল্লাহর নবীর রওজা ওয়াতার, রওজা ওয়াতার, রওজা ওয়াতার, আল্লাহর নবীর দেশ, আল্লাহর নবীর রাষ্ট্র, আল্লাহর নবীর এলাকা দেখে আসলাম। এই দুই চোখ দিয়ে যে নবীর চোখটা দেখবে, নবীকে দেখবে, নবীর কবরটা দেখবে, নবীর রওজা ওয়াতার দেখবে, আল্লাহ ডাক দিয়ে কয় খুতবাতুল আহকামের ভিতরে লেখছে মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী এইভাবে হাত ধরবে আর একটা করে টান দিয়া নবী আমার জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এই নবী যদি আমার আপনার হাত ধরে কোনো উপায় আছে? নবী যদি আপনার আমার হাত ধরে জান্নাতে নেয় আর কোনো টেনশন আছে? বলেন আছে? তাহলে সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়া লাগবে, সেই নবীর আশিক হওয়া লাগবে। ঠিক না ঠিক? এবার আসো, মা ফাতেমা কান্না করে আল্লাহ। এবার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা জান্নাতের দরজা আছে, জান্নাতের কক্ষ আছে। সেই কক্ষের নাম হলো জান্নাতুল আদন। জান্নাতুল কি? আদন। এই জান্নাতুল আদনের ভিতরে আমার আল্লাহ তাআলা জান্নাতীর ব্যক্তিদের জন্য পোশাক তৈরি করে। হাসান হুসাইনের জন্য পোশাক তৈরি করেছে, হাসান হুসাইনের জন্য পোশাক তৈরি করে দুনিয়াতে পাঠাচ্ছে। আল্লাহ, কাউরে জাহান্নামের পোশাক আল্লাহ পরাই